2026 সালের নতুন নিয়মে কিভাবে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিব। তো সর্বপ্রথম নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্লে স্টোর থেকে নগদ অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে আপনারা সর্বপ্রথম নগদ অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি পারমিশন আসতে পারে, আপনারা এখান থেকে জাস্ট এগ্রি এই অপশনে একটি ক্লিক করবেন। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনে একটি ক্লিক করবেন এবং আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি কোন অপারেটরের সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আবারও পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করবেন। এখন আপনি আপনার অ্যাকাউন্টটি কোন টাইপে ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আপনি যদি নর্মাল নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে রেগুলার এটা ক্রিয়েট করবেন এবং আপনি যদি ইসলামিক নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে নিচের অপশনটি ক্লিক করে এখান থেকে পরবর্তী ধাপ অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু নর্মাল রেগুলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেহেতু রেগুলার অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব এবং এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের এনআইডি কার্ড আপলোড করতে হবে। তো এনআইডি কার্ড আপলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা আইকন এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের সামনের পার্টের একটি ছবি তুলবেন এবং নিচে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডটিকে অ্যাডজাস্ট করে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন আছে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। ঠিক একই প্রসেসে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পার্ট আপলোড করার জন্য এখান থেকে এই ক্যামেরা আইকন এই অপশনে একটি ক্লিক করবেন এবং ব্যাক পার্টটি আপলোড করে দিবেন। তো এনআইডি কার্ড আপলোড করার পরে এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনে একটি ক্লিক করবেন এবং আপনার এনআইডি কার্ডটি যাচাই হবে এবং তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের সকল ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবং এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচে পরবর্তী ধাপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে কিন্তু আপনি যদি পুরুষ হন তাহলে এটা এখান থেকে সিলেক্ট করা থাকবে অটোমেটিক এবং এখান থেকে আপনি যদি মহিলা হন তাহলে মহিলা এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং লেনদেনের উদ্দেশ্য যে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত এটা সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে আপনি কোন পেশায় নিয়োজিত আছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে জাস্ট এখান থেকে ব্যবসা এটা সিলেক্ট করে দিলাম এবং আপনি এই যে দেখতে পাচ্ছেন মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট এটা এখান থেকে আপনি না সিলেক্ট করবেন এবং এখান থেকে পরবর্তী এই অপশনে একটি ক্লিক করবেন। এখন এখান থেকে কিন্তু আপনাদের একটি ছবি তুলতে হবে। সো ছবি তোলার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পরবর্তী ধাপ এই অপশনে একটি ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি বৃত্ত আইকন, আপনারা এই বৃত্ত আইকনের ভিতরে আপনাদের ফেসটিকে নিয়ে আসবেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের ছবিটি এখানে উঠানো হয়ে যাবে। তো ছবিটি ওঠানোর পরে এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ এই অপশনে একটি ক্লিক করবেন আর ছবি ওঠানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই বৃত্ত আইকনের ভিতরে আপনাদের ফেসটি নিয়ে যাবেন এবং আপনারা আপনাদের ফেসটিকে ডান দিকে এবং বাম দিকে এভাবে মুভ করবেন এবং আপনারা আপনাদের চোখের পলক ফেলাবেন তাহলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং নিচে এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এখন আপনি যদি আপনার কোনো অন্য ডকুমেন্টস আপলোড করতে চান, ট্রেড লাইসেন্স অথবা অন্য কোনো ডকুমেন্ট, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটা আপলোড করতে পারেন। তো আমি যেহেতু আপলোড করতে চাচ্ছি না এখান থেকে স্কিপ করুন এই অপশনে একটি ক্লিক করব। এখন এই যে দেখতে পাচ্ছেন নগদের সকল শর্তাবলী কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা জাস্ট এটা ভালোভাবে পড়ে নেবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি নগদের শর্তাবলীর সাথে একমত এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের একটি সিগনেচার লিখে দিবেন। তো সিগনেচার লেখার পরে এখান থেকে পরবর্তী অপশনে আবারও ক্লিক করবেন এবং আপনার সকল ডকুমেন্টস এখানে শো করবে, আপনার ছবি, সিগনেচার এবং এনআইডি কার্ড। তো তারপর এখান থেকে আপনি আবারও পরবর্তী অপশনে একটি ক্লিক করবেন এবং আপনারা নিচ থেকে এখানে পরবর্তী আবারও অপশনে একটি ক্লিক করবেন এবং আপনার ফোনে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। তো এই কোডটি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সিমটি আপনার ফোনের ভিতরে রাখতে হবে এবং কোডটি আসলে আপনারা এখান থেকে অ্যালাউ এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে অটোমেটিক কিন্তু কোডটি নিয়ে নিবে এবং তারপর আপনারা এখানে একটি পিন কোড সেট করবেন। তো পিন কোড সেট করার ক্ষেত্রে আপনারা অবশ্যই 4 ডিজিটের একটি পিন কোড সেট করবেন এবং এখান থেকে সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিছুক্ষণ লোড নিবে এবং আপনাদের কিন্তু নগদ থেকে একটি মেসেজ আসবে এবং আপনাদের নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো এখন এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনে একটি ক্লিক করুন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার নগদ অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যালেন্স 0 দেখাচ্ছে। সো এখন এখান থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চাইলে ছবি এবং আপনি আপনার নাম সব কিছু কিন্তু এখানে সেট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।